সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ উৎপাদন সংশ্লিষ্ট যে বিষয়গুলো সংক্ষিপ্ত করে থাকলে আমরা কিভাবে বুঝবো এবং সেগুলোর সূত্র কী এবং সেগুলোর বাংলা অর্থ কী সেগুলো নিয়ে আমরা আজকে একটা সংক্ষিপ্ত ক্লাস করব। তো আমরা ফিরে যাই মূল বিষয়ের দিকে। টিপি টোটাল প্রোডাকশন মোট উৎপাদন টিপি হচ্ছে টোটাল প্রোডাকশন। টোটাল অর্থ হচ্ছে মোট আর প্রোডাকশন অর্থ হচ্ছে উৎপাদন। অর্থাৎ টিপি ইকুয়াল টু টোটাল প্রোডাকশন ইকুয়াল টু বাংলা অর্থ হচ্ছে মোট উৎপাদন। টোটাল হচ্ছে মোট, প্রোডাকশন হচ্ছে উৎপাদন। আর মোট উৎপাদনের সূত্র হচ্ছে P1, P2 এবং P3। অর্থাৎ প্রথম একক শ্রমিক নিয়োগের ফলে যে উৎপাদন, দ্বিতীয় একক শ্রমিক নিয়োগের ফলে যে উৎপাদন এবং তৃতীয় একক শ্রমিক নিয়োগের ফলে যে উৎপাদন যদি এরকম হয় ইকুয়াল টু 2 যোগ 3 যোগ 4 9 তাহলে প্রথম এককের উৎপাদন হচ্ছে 2 একক, দ্বিতীয় একক শ্রমিকের উৎপাদন হচ্ছে 3 একক, তৃতীয় একক শ্রমিকের উৎপাদন হচ্ছে 4 একক। তাহলে মোট উৎপাদন এখানে 9 ইউনিট বা 9 একক। এভাবে আমরা সংজ্ঞাও মোট উৎপাদনের সংজ্ঞাও বলেছি। ঠিক একইভাবে আমরা আসলে সংক্ষিপ্তকারে যদি থাকে কোনো সূচিতে টিপি তাহলে কি হবে সেটা দিয়ে আমরা কি বলবো, টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন। এবং মোট উৎপাদনের সূত্র হচ্ছে P1, P2, P3। এভাবে আমরা এভাবে যাইতে পারে প্লাস এভাবে প্লাস Pn, এভাবে যেতে পারে। তারপরে আসি average production, AP equal to average production উৎপাদন সূত্র হচ্ছে এপি হচ্ছে, এতে হচ্ছে অ্যাভারেজ, পিতে প্রোডাকশন, অ্যাভারেজ প্রোডাকশন গড় উৎপাদন। অ্যাভারেজ অর্থ হচ্ছে গড়, প্রোডাকশন অর্থ হচ্ছে উৎপাদন, অ্যাভারেজ প্রোডাকশন। এখন অ্যাভারেজ প্রোডাকশনের সূত্র হচ্ছে কিউ ভাগ এল। এল হচ্ছে লেবার বা শ্রমিক আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। কিউ হচ্ছে এল হচ্ছে
কোয়ান্টিটি অফ প্রোডাকশন, এল হচ্ছে তাহলে এখানে কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন বা উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে লেবার বা শ্রম। এপিএল হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার, শ্রমিকের গড় উৎপাদন। এপিএল হচ্ছে এপিএল এপিএল অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার শ্রমিকের গড়। অর্থাৎ আমরা জানি যে অ্যাভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন হচ্ছে যে উৎপাদনের পরিমাণকে উৎপাদনের ব্যবহৃত উপকরণ দিয়ে ভাগ করলে যে যা পাওয়া যায় সেটাই হচ্ছে গড় উৎপাদন। সে কারণে এখানে এপিএল দেয়া হয়েছে, কারণ উৎপাদনের উপকরণ হচ্ছে এখানে লেবার। তাহলে উৎপাদনের পরিমাণকে লেবারের পরিমাণ দিয়ে ভাগ করলে আর শ্রমিকের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গড় উৎপাদন। অথবা আমরা বলতে পারি যে মোট উৎপাদনের পরিমাণকে শ্রমিকের বা উৎপাদনের ব্যবহৃত উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন। তারপর আসি এমপি, মার্জিনাল প্রোডাকশন প্রান্তিক উৎপাদন। সূত্র হচ্ছে ডেল্টা ভাগ এমপিএল। এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। মার্জিনাল অর্থ হচ্ছে প্রান্তিক, আর প্রোডাকশন অর্থ হচ্ছে উৎপাদন। মার্জিনাল প্রোডাকশন, মার্জিনাল হচ্ছে প্রান্তিক, প্রোডাকশন হচ্ছে উৎপাদন, প্রান্তিক উৎপাদন। এটা সূত্র হচ্ছে ডেল্টা কিউ এমপিএল। পিএল কেন এখানে এল দেওয়া হয়েছে, যে আসলে উৎপাদনের উপকরণ হিসাবে এখানে শ্রমিককে বিবেচনা করা হয়েছে, সে কারণে এখানে এমপিএল অর্থাৎ শ্রমিকের প্রান্তিক উৎপাদন। এমপিএল মার্জিনাল প্রোডাকশন
মার্জিনাল প্রোডাকশন এমপিএল অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন অফ লেবার, শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে এইভাবে আমরা সূত্রের মাধ্যমে শ্রমিকের প্রান্তিক উৎপাদন বের করতে পারি, যে ডেল্টা কিউ ভাগ ডেল্টা এল। ডেল্টা কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণের পরিবর্তন এবং ডেল্টা এল হচ্ছে শ্রমিক নিয়োগের পরিমাণের পরিবর্তন বা উপকরণের পরিবর্তনের পরিমাণ। এখানে কিউ হচ্ছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এল কে ও। এটা একটা উৎপাদন অপেক্ষক, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ। এফ হচ্ছে ফাংশন অপেক্ষক, এল হচ্ছে ল্যান্ড বা ভূমি, এল হচ্ছে লেবার শ্রম, এতে ক্যাপিটাল মূলধন, ওতে অর্গানাইজেশন সংগঠন। অর্থাৎ আমরা জানি যে উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদনের সাথে উৎপাদনে ব্যবহৃত উপকরণের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেই নির্ভরশীলতার সম্পর্ককেই বলা হয় উৎপাদন অপেক্ষক। এখানে এই চারটা হচ্ছে উৎপাদনের উপকরণ: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের এই চারটি উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক।
এখানে আমাদের সি ইকুয়াল টু ফাংশন অফ কিউ, এটা হচ্ছে একটা ব্যয় অপেক্ষক, সি হচ্ছে কস্ট, কস্ট মানে হচ্ছে অর্থ হচ্ছে ব্যয়, এফ হচ্ছে ফাংশন অর্থ হচ্ছে অপেক্ষক, কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাকশন উৎপাদনের পরিমাণ, অর্থাৎ উৎপাদনটা নির্ভর করছে, ব্যয়টা নির্ভর করছে উৎপাদনের পরিমাণ, অর্থাৎ ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক। আবারও বলছি যে ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক সেটাকে বলা হচ্ছে ব্যয় অপেক্ষক। আমরা এখানে দেখছি যে টিসি অর্থাৎ টোটাল কস্ট হচ্ছে মোট ব্যয়। আমরা এখানে সি অর্থ দেখেছি, সি সমান সমান কস্ট, আর টি সমান সমান হচ্ছে টোটাল কস্ট মোট ব্যয়। এখানে আমরা লিখতে পারি মোট ব্যয়, টিসি টোটাল কস্ট মোট ব্যয়। মোট ব্যয়ের সূত্র হচ্ছে টিএফসি যোগ টিভিসি, টিএফসি সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট মোট স্থির ব্যয়, টিভিসি সমান হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল ব্যয়। এখানে আমরা আরো যদি দেখি যে এএফসি এভারেজ ফিক্সড কস্ট তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা সংজ্ঞাকারে পূর্বেই জ্ঞানের ক্লাসে আলোচনা করছি। পূর্বের ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি যে মোট ব্যয় কাকে বলে। টিসি ইকুয়াল টু, আমরা স্বল্পকালে দুই ধরনের ব্যয়ের সমষ্টিকে আমরা বলেছিলাম মোট ব্যয়, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যেটা টিএফসি এবং টিভিসি দ্বারা বোঝানো হচ্ছে। তো টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট মোট স্থির ব্যয়, অর্থাৎ স্থির উপকরণের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে মোট স্থির ব্যয় বলে। টিভিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয়টা হয়েছে সেটাকে বলছি আমরা মোট পরিবর্তনশীল ব্যয়। এগুলোর আবার অ্যাভারেজ এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট গড় স্থির ব্যয়, অর্থাৎ মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। আবার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এভিসি গড় পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। টিসির ক্ষেত্রে আমরা লিখেছি টি এফ সি যোগ টি ভি সি সমান সমান আমরা লিখেছি এছাড়া লিখতে পারি আমরা, অথবা আমরা লিখতে পারি এ সি গুণন কিউ, এ সি এভারেজ কস্ট ব্যয় ইকুয়াল টু টিসি বা কিউ ইকুয়াল টু টিসি
টিএফসি যোগ টিবিসি এবং এসি অ্যাভারেজ কস্ট গড় ব্যয়, আমরা মোট ব্যয়কে টিসি সমান কি আমরা আগেই লিখেছি, মোট ব্যয়কে আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় ব্যয়, অথবা টিএফসি যোগ টিবিসি ভাগ কিউ, অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, এই দুটার সমষ্টিকে আমরা কিউ দিয়ে ভাগ করলেও আমরা গড় ব্যয় পাবো। আরেকটা আছে এমসি মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয়, ডেল টিসি সূত্র যদি লিখে ডেল টিসি ভাগ ডেল কিউ। এমসি মার্জিনাল কস্ট, মার্জিনাল অর্থ প্রান্তিক, কস্ট অর্থ ব্যয়, ডেল টিসি ভাগ ডেল কিউ। ডেল টিসি হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন আর ডেল কিউ হচ্ছে উৎপাদনের পরিবর্তনের পরিমাণ। তাহলে মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা প্রান্তিক ব্যয় পাবো। আমরা টিবিসি সমান লিখতে পারি এ এফ সি গুণন কিউ যোগ এ বি সি গুণন কিউ, এভাবে আমরা লিখতে পারি। আবার টি বিসি এটা সমান সমান আমরা লিখতে পারি টিসি মাইনাস টি এফ সি। এটাকে আমরা লিখতে পারি টি বিসি ভাগ কিউ, এ বিসি তাহলে আমরা এখানে টিসি সমান সমান টিএফসি যোগ টিবিসি। টিএফসি আমরা কিভাবে পেতে পারি, এএফসি গুণ কিউ। টিবিসি কিভাবে পেতে পারি, এবিসি গুণ কিউ। এখন আবার যদি দেখি যে টিবিসি আমরা এভাবেও পেতে পারি, টিসি বিয়োগ টি এফ সি, এভাবেও আমরা টিবিসি পেতে পারি। তারপরে এবিসি আমরা পেতে পারি এভাবে, এবিসি সমান সমান টিবিসি ভাগ কিউ। এফসি আমরা পেতে পারি এফসি সমান সমান টিএফসি ভাগ কিউ। তাহলে এটা আমরা এইভাবে পেতে পারি যে টিসি সমান, টিসি আমরা কিভাবে পেতে পারি, টিএফসি যোগ টিবিসি, অর্থাৎ
মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় যোগ সমষ্টি হচ্ছে টিসি। অথবা আমরা পেতে পারি গড় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে আমরা টিসি পেতে পারি। আর টিএফসি আমরা কিভাবে পেতে পারি? টিএফসি হচ্ছে এবিসি গুণন কিউ। আমি যদি আলাদা করেও লিখে দেই, এখানে না লিখে টিএফসি সমান সমান এফসি গুণন কিউ, টি ভিসি সমান এ ভিসি গুণন কিউ। তাহলে এই টিএফসি আমরা কিভাবে পাবো? এফসি গুণ কিউ। টিভিসি কিভাবে পাবো? এবিসি গুণ কিউ। এএফসি হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করলে। আর এভিসি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করলে আমরা মোট পরিবর্তনশীল ব্যয় পাবো। অথবা টিভিসি আমরা এভাবেও বের করতে পারি যে টিসি ইউ টিএফসি। অথবা আমরা এভাবেও বের করতে পারি। তাহলে এখানে হচ্ছে দুইটা অথবা এ বিসি এবং কিউ আর টিএফসি এফসি গুণন কিউ অথবা টি টিএফসি টিভিসি এফসি গুণন কিউ টিভিসি সমান টিসি টিএফসি সমান টিএফসি টিএফসি বসে টিসি টিসি মাইনাস টিভিসি টিএফসি সমান টিসি মাইনাস টিভিসি। এভাবে আমরা টিএফসি বের করতে পারি। তাহলে এইভাবে আমরা মূলত সূত্রের সাহায্যে এরকম আমরা যখন বিভিন্ন সৃজনশীল প্রশ্নে যাব বা বহু নির্বাচনী প্রশ্নে যাব, এরকম কখনো টিএফসি দেয়া থাকবে, টিভিসি দেয়া থাকবে, কখনো এসি দেয়া থাকবে, কিউ দেয়া থাকবে, আবার কখনো এএফসি থাকবে, কিউ থাকবে। আমরা এভাবে টিএফসি বের করব। এভাবে বিভিন্ন এই সূত্রগুলো যদি জানা থাকে তাহলে যেভাবে দেয়া হোক না কেন আমরা বের করতে পারবো। TR total revenue এর সূত্র হচ্ছে AR গুণন Q বা Q। AR হচ্ছে অ্যাভারেজ marginal তাহলে এখানে টিআর হচ্ছে টোটাল রেভিনিউ, টোটাল হচ্ছে মোট আর রেভিনিউ হচ্ছে আয়। তাহলে টোটাল হচ্ছে মোট আর রেভিনিউ হচ্ছে আয়, মোট আয়। তাহলে মোটে আমরা কিভাবে বের করতে পারি? এআর গুণ কিউ অথবা পি গুণ কিউ। পি সমান হচ্ছে এআর হচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ গড় আয়। গড় আয় আমরা কিভাবে বের করতে পারি? মোট আয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় আয় পাবো। অর্থাৎ
বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা মোট আয় পাবো। তাহলে এখানে টোটাল রেভিনিউ আমরা পাচ্ছি হচ্ছে গড় আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে গুণ করলে আমরা গড় আয় মোট আয় পাবো। একই সাথে বিক্রয়ের পরিমাণকে আমরা প্রাইস বা দাম দিয়ে গুণ করলেও আমরা মোট আয় পাবো। অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে গড় আয়। মোট আয়কে আমরা যখন বিক্রয়ের পরিমাণ দিয়ে কিউ হচ্ছে বিক্রয় দ্রব্য বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা মার্জিনাল রেভিনিউ হচ্ছে প্রান্তিক আয় ডেল টিআর মোট আয়ের পরিবর্তন ডেল হচ্ছে তাহলে প্রান্তিক আয় আমরা কিভাবে পাবো? ডেল টিআর অর্থাৎ মোট আয়ের পরিবর্তন ভাগ ডেল কিউ দ্রব্য বিক্রয়ের পরিবর্তনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা প্রান্তিক আয় পাবো। একই সাথে আমরা অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় কিভাবে পাবো? মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় আয় পাবো। আর টোটাল রেভিনিউ বা মোট আয় কিভাবে পাবো? আমরা দুইভাবে পেতে পারি। কখনো এআর দেয়া থাকবে, কিউ দেয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা গড় আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে গুণ করলে আমরা মোট আয় পাবো। আবার কখনো বিক্রিত দ্রব্যের পরিমাণ দেয়া থাকবে এবং বাজার দাম দেয়া থাকবে, সেক্ষেত্রে আমরা বিক্রিত দ্রব্যের পরিমাণের সাথে বাজার দাম দিয়ে গুণ করে আমরা মোট আয় বের করতে পারবো। তো এভাবে আমরা তৃতীয় চ্যাপ্টারের বিভিন্ন যে সূত্রগুলো দেখলাম, সেখান থেকে কিভাবে কোনটা বের করতে হবে সেই সূত্রগুলো আমরা দেখেছি। তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো আমি এই ক্লাসে আলোচনা করেছি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে মনোযোগ দিয়ে একাধিকবার এই ক্লাসটা দেখবে এবং কোথাও কোনো যদি সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে ফোনে জিজ্ঞাসা করবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং এগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে, কারণ আমরা যখন সৃজনশীল প্রশ্ন এই তৃতীয় অধ্যায় থেকে আসবে বা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আসবে, সেখানে এরকম বিভিন্নভাবে দেয়া থাকবে তথ্যগুলো। সেই তথ্যগুলো থেকে আমাদেরকে বিভিন্ন বিষয় বের করতে বলবে। সেগুলো বের করার জন্য অবশ্যই আমাদের এই সূত্রগুলোর পূর্ণরূপ এবং বাংলা অর্থ আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা যখন এগুলো পুরোপুরি আয়ত্ত করতে পারবো, তখনই আমরা যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, সৃজনশীল অথবা বহু নির্বাচনী প্রশ্নে, সেগুলো আমরা সঠিক উত্তর দিতে পারবো। তো আমার আজকের ক্লাসে এই পর্যন্তই আমি আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়েরই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।